জীবন হলো কোনো খেলার পুতুল নয়। জীবন একবার এসেছে আর একটিবার দেহ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আসবে না কোনো কাজে। কথা তোমার যদি সঠিক না হয়, তাহলে তোমার জীবন এলোমেলো হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যতই যাই ততই মজা লাগে, ভালো লাগে। রমজানের 24টা আজ রোজা চলমান। এই রোজার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দিয়েছেন, প্রত্যেকটি ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সম্মানিত করবেন। সেটাই আমরা ভিডিওতে দেখলাম। মানুষটার মুখে দাড়ি নাই, মাথার অর্ধেক চুল উঠে গেছে, মনটা বড় স্বচ্ছ, হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আলেম ওলামার প্রতি দয়ায় উদ্রত হয়েছে। পূর্বে ঘোষণা দিয়েছিল, ঘোষণা প্রেক্ষিতে বাস্তবায়ন করলেন। এই যে লোকের কালি এখনো শুকাই নাই, এমন নেতা যদি বাংলাদেশে থাকে রে, নিশ্চিত বলতে পারি এই রাষ্ট্র, এই দেশ কখনোই এই ধ্বংসলীলা কার্য কেউ চালাতে পারবে না। আমি একটি কথা বলবো, ছোট মানুষ, আমার কথাই যদি রাগ করেন, নাই বলতে হবে। এই মন মাইন্ড যদি থাকে যে আপনি হলো প্রত্যেকটি ইমাম এবং মুয়াজ্জিন খাদেমদেরকে সম্মানিত করবেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি এই কাজটা যদি আপনি প্রত্যেকটি মুসলমান মসজিদ যতগুলো আছে বাংলাদেশে, প্রত্যেকটি মসজিদের ইমাম খতিব তথা খাদেমদেরকে যদি আপনি এই রাষ্ট্র থেকে, যেমন প্রাইমারি স্কুলে আপনি যে ভাতাটা দেন, যে বেতনটা প্রক্রিয়া করেছেন, এমনি করে যদি সরকারি আওতায় নিয়ে আসেন, তাহলে আমার বিশ্বাস হয় এই দেশের যতগুলো ইমাম আছে, এই ইমামের সমর্থন হওয়া সম্ভব। কারণ হলো, যতগুলো এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এই পর্যন্ত কোনো লিডার, কোনো প্রধানমন্ত্রী এমন আবেগ ঘন কথা বলেন নাই, আর এত
ইমামদের কথাও কোনোদিন বলে নাই। হাসিনা যদি এই আলেমদেরকে ভালোবাসতো, প্রধানমন্ত্রীর চেয়ার থেকে আল্লাহ তাকে নামাইতো না। সে আলেমদের বিদ্বেষ ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন, দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। তার মাথার শয়তানি বুদ্ধি দিত রে, আর ওই শয়তানি বুদ্ধিতে ইমামদেরকে লাঞ্ছিত অপমানিত করত। এই ইমামগণ তার জন্য কি নেক দোয়া করেছিল, মুখে ভালো বলেছিল, কিন্তু অন্তর দিয়ে আল্লাহ সে তাকে বলেছিল ধ্বংস করে দাও। আওয়ামী লীগ এখনো আছে কি নাই, কিন্তু তার কার্যকলাপ বাস্তবায়িত আর হচ্ছে না। আমি বলতে চাই, এই ইমামদেরকে যদি সরকারিকরণ এমন ভাবে করতে পারেন, তাহলে এই পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, স্বর্ণ অক্ষরে ওই প্রধানমন্ত্রীর নাম লেখা থাকবে এবং আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসাবে আল্লাহ তাকে ঘোষণা দিবে। ইমামদেরকে যত সম্মান করবেন, আল্লাহওয়ালাদেরকে যত সম্মান করবেন, আলেমদেরকে যত সম্মান করবেন, হাফেজদেরকে যত সম্মান করবেন, এর বিপরীত আল্লাহ ডবল ডবল সম্মান আপনারা বাড়িয়ে দিবে। আমি আজকে দেখলাম ইমামদের যে সম্মানী দেওয়া হবে, তারেক জিয়া উঠায়া দিলেন। তারেক জিয়া কি করলেন? তারেক রহমান, এই তারেক রহমান হলো উঠায়া দিলেন। এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট আসে নাই এই ঘোষণা দিয়া বাস্তবায়ন করেছে, কিন্তু তার জন্য মন কাঁদে, হৃদয় কাঁদে। এটা যেন কারো চক্রান্ত না হয়। কারণ হলো ইমাম মুয়াজ্জিমের সম্মানী ভাতা দিতে চেয়েছেন। গোটা বাংলাদেশের যদি আজকে আমি প্রধানমন্ত্রী হইতাম, বিশ্বাস করুন, যে দল থেকে হোক, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, যতগুলো বাংলাদেশে মসজিদ আছে আমি ঘোষণা দিতাম যে এই মাস থেকে, রমজান মাস থেকে সরকারি পরিপূর্ণ তারা ভাতা পাবে, অ্যামাউন্ট পাবে, বেতন পাবে, তারা মসজিদে খেদমত করবে। আমি বলে দিতাম। কারণ কি? রিজিকের মালিক তো আল্লাহ। আমি প্রধানমন্ত্রী হয়ে তো আমি রিজিকের মালিক নই। দিতে চান আল্লাহ, কোথায় থেকে নিয়ে এসে আপনাকে দিবে এটা আপনি টেরও পাবেন না। যতগুলো মসজিদ আছে, এই মসজিদগুলো সরকারের আওতায় নিয়ে, ইমামদেরকে বেতনের আওতায় নিয়ে তাদেরকে সম্মানিত করা। অন্য অন্য রাষ্ট্রের যারা ইমাম আছে তাদের বেতন কত জানেন? এই কাতারে আমরা তো যাই নাই, কিন্তু শুনেছি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ বাংলাদেশের টাকায় তাদেরকে দেয়। তাহলে ওরা সম্মান করে, তাই আল্লাহ তাদেরকে অনেক বড় বড় প্রাসাদ গড়ার তৌফিক দিয়েছে। এই দেশ বাংলাদেশ সোনার দেশ। এই সোনার দেশে সোনাকে মাটির চাপা দিয়ে রাখলে কোনোদিন এই বাংলাদেশ সোনায় সোহাগা হবে না। মাটি থেকে উঠায়া পরিষ্কার করে রাখতে হবে। এই সোনার যতগুলো হাফেজ রয়েছে বাংলাদেশে, গোটা অল পৃথিবীতে এতগুলো হাফেজ অন্য রাষ্ট্রে নাই। তাহলে বুঝতে হবে আমাদের দেশ কত সম্মানিত দেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওই আল্লাহ তাআলার প্রশংসা ও সেপ্ত সানা আমরা সকলেই আদায় করব।
বলি আলহামদুলিল্লাহ।